আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর লম্বা একটা গ্যাপ, তারপরে আমরা আবার চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। তো বিভিন্ন ঝামেলার কারণে এতদিন আমি কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারি নাই এবং ভিডিও তৈরিও করতে পারি নাই। সো আজকে থেকে আমরা আবার স্টার্ট করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইন। প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। তো যারা এখন নতুন আছেন, এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। তো আমরা অনেকদিন ধরে এই চ্যানেলে ভিডিও আপলোড করে আসছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কারো যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে রাখবেন। আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, আমি জানেন আমি বেশি কথা বলি না। সো আমি সরাসরি আমার ক্লাসে চলে যাই। তো আজকে অনেকদিন পর ক্লাসে আসছি এবং ভিডিও তৈরি করার জন্য আসছি, তাই একটু কথা বলে রাখি। তো যা আমার ভিডিও দেখেন বা যারই ভিডিও দেখেন না কেন, আশা করবেন সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি কোনো প্রকার স্কিপ করেন তাহলে হয়তো বা কোনো একটা জায়গা আপনি মিসিং হতে পারেন, যার কারণে ওই জায়গাটা আপনার কাজ করতে অসুবিধা হতে পারে। চলে যাবো আমার সেই কাঙ্ক্ষিত টি শার্ট ডিজাইনে। লেটস স্টার্ট। ধৈর্য সহকারে আমার স্ক্রিনটাকে ফলো করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো আমি প্রথমেই আমি আমার পেন টুলটা নিয়ে নিলাম। তো আমি প্রথমে পেন টুলটা নিয়ে নিলাম। পেন টুলটা নিয়ে আমি এখানে সর্বপ্রথম এখানে একটা ক্লিক করে দিলাম, 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 এখানে একটা ক্লিক করে দিলাম। সো আমি একটা বক্স এখানে ক্রিয়েট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি আবার আমার পেন টুলটা নিয়ে নেব। পেন টুলটা নিয়ে আমি আর একটা বক্স এখানে ক্রিয়েট করে নেব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, 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 এখানে একটা ক্লিক করে দিলাম। সো আমি আরেকটি বক্স ক্রিয়েট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই বক্সটি ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটাকে আমি অন করে দিলাম, ব্ল্যাক কালার করে দিলাম এবং এটাকেও আমি এখান থেকে এটা ব্ল্যাক কালার করে দিলাম। সব ব্ল্যাক কালার হয়ে গেলে আমি এটাকে এখানে এনে রাখবো। তো এখানে রাখা হয়ে গেলে এখন আমি চলে যাব ফাইলে। ফাইলটাকে এখানে দিয়ে দেবো প্লেস। তো প্লেসে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে দুটা ইমেজ নিয়ে নেব, আগে ডাউনলোড করে রেখেছি। আপনারা ওটা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার ইফেক্ট গুলা নিয়ে আসতেছি। তো এই আমি দুইটাকে সিলেক্ট করে আমি এখানে প্লেস দিয়ে দিব। প্রথমে এটা নিয়ে আসবো এখানে। এটা নিচে চলে গেছে। সো এটাকে সিলেক্ট করে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে দিয়ে দিব অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে দিয়ে দিব সেন্ড টু ফ্রন্ট। তাহলে এটা আমার সামনে চলে আসবে। তো এটাকে সিলেক্ট করলাম।
সিলেক্ট করে আমি দুটোটাকে এভাবে সিলেক্ট করব, করে এখান থেকে আমি রাইট বাটন ক্লিক করে এখানে মেক ক্লিপ মার্ক এটাতে একটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা খুব ইজিলি নিয়ে নিয়েছে। তো এটাকে এখন আমি এই পাশে এনে রেখে দেব, তারপরে আমি এটা নিয়ে আসবো। তো আমি পিকচারটা একটু ছোট করে নিব। তো এখানে এবার বসানো হওয়ার পর আমি এটাকে আবার সিলেক্ট করবো, করে আবার এখানে ক্লিক টু ম্যাপ, সরি আমি এটাকে আবার এখানে রাইট বাটন ক্লিক করে আমি অ্যারেঞ্জ দিয়ে দেবো, অ্যারেঞ্জ দিয়ে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেবো। দেওয়া হওয়ার পর আমি এটা নিয়ে আসবো এভাবে। সো এটা আনার পর আমরা আবার এটাকে এভাবে সিলেক্ট করবো, করে ক্লিক টু ম্যাপ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার দুটা ইজিলি নিয়ে নিয়েছে। তো এটি দেওয়া হওয়ার পর আমরা এখন চলে যাব, আমরা এটাকে এখানে এনে বসিয়ে দেবো। আমি কাজের সুবিধাতে এটাকে ছোট করে নিচ্ছি। তো এটা এখানে বসানো হয়ে গেলে আমি এটাকে এখানে নিয়ে আসবো। কাজের সুবিধাতে আমি রোলারটা ওপেন করে নিলাম, কন্ট্রোল আর দিয়ে রোলারটা এখানে ওপেন করে নিলাম। রোলারটা ওপেন করা হয়ে গেলে আমি এখন এগুলাকে কাস্টমাইজ করে নেব। আমি এটাকে একটু ছোট করে নিলাম। ভিডিওটা একটু লং হলেও ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা এই রোলার গুলাকে এখান থেকে রিমুভ করে দিলাম। আমি চলে যাবো আবার পেন টুলে। আমি পেন টুলে চলে গেলাম। পেন টুলে গিয়ে আমি এখানে একটা লাইন ক্রিয়েট করে দেবো, একটা ত্রিভুজ আঁকবো। আমি এখানে বসিয়ে দিলাম। এটাকে আমি হালকা টান দিয়ে একটু লম্বা করে দিব। তো এটা এভাবে বসানো হয়ে গেলে আমি এগুলো এখান থেকে রিমুভ করে দিলাম। তো আমি চলে যাব টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমি এখানে টাইপ করে দেব। টাইপ করে দেব টি ও এইচ কিউ
ইউ টি ও এস ইউ ও। তো আমি এটাকে এভাবে এখানে টাইপ করে দিলাম। তো আমি এটাকে এগুলো একটু বড় করে নিলাম এবং এখান থেকে আমি চার্টে চলে যাব। চার্টে গিয়ে আমি একটা সম্পূর্ণটাকে বড় আকার করে দেবো এবং এখান থেকে আমি এটার ফন্ট গুলা চেঞ্জ করে দেবো। তো এটাকে কিন্তু চেঞ্জ করা হয়ে গেলে আমরা এটাকে এখানে ধরে নিয়ে আসবো। এটাকে আমি হালকা ছোট করে দেব। তো এটাকে এখানে আমি এভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার চলে যাব টাইপ টুলে। আমি আবার টাইপ করে দিব লাভ, LOV, লাভ, এল, এন্টার, ও, এন্টার, বি, এন্টার, ই। একটা অক্ষর দেওয়ার পর এন্টার দিয়ে দিবেন। তো আমি এটাকে ওইভাবে আমি বড় করে নিলাম। এটাকে ধরে আমি এখানে বসিয়ে দেব। এটাকে আমি এখানে বসিয়ে দেব। ওইভাবে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব এই রেক্টেঙ্গুলার টুলে। আমি রেক্টেঙ্গুলার টুলে চলে যাব। এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নেব। নিয়ে আমি এখানে একটা চতুর্ভুজ এঁকে দেব। এটাকে আমি 2 ফিট করে দেব। তো চতুর্ভুজটা আঁকা হয়ে গেলে আমি আবার রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। নিয়ে আমি আরেকটা চতুর্ভুজ আমি তো এটাকে আমি গ্রুপ করে দিব। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে ধরে নিয়ে আসবো। তো আমি এটাকে আনগ্রুপ করে দিচ্ছি। এটাকে আনগ্রুপ করে আমি আরেকটু কাস্টমাইজ করে দিই। এটাকে আমি দিয়ে দেব এবং এটাকে এখান থেকে আমি ছোট করে দেব। এখন এটাকে আমি আবার গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এটাকে এখানে বসিয়ে দেব। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। আমি আবার নিয়ে নেব আমার রেক্টেঙ্গুলার টুল। রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে আমি এটাকে এখানে এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব এবং এই পাশ থেকে আমি আরেকটা লাইন ক্রিয়েট করে দেব। এটাকে আমি এখান থেকে ছোট করে দেব।
এটাকেও গ্রুপ করে দিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি এখন এটাকে এখানে বসিয়ে দিব। এই রোলারটাকে আমি এখান থেকে রিমুভ করে দেব। তো এটা সম্পূর্ণ ট্যাবে দেওয়া হয়ে গেলে আমি এটাকে এখানে পুরাটাকে আমি গ্রুপ করে নিব। পুরাটাকে গ্রুপ করা হয়ে গেলে আমি এখন এটাকে এখান থেকে লম্বা করে দেব। তো লম্বা করা হয়ে গেলে আমি এখানে রাখছি। তো এটাকে সরানো হয়ে গেলে এখন আমি চলে যাব আমার আবার ফাইল থেকে দিয়ে দেব প্লেস থেকে। এখন আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক দুটা টি শার্ট নিয়ে নেব। সো আমি এখান থেকে এই টি শার্টটা নিয়ে নিলাম। সরি, এটা সাপোর্ট হবে না, আমি আর একটা টি শার্ট নিয়ে নিচ্ছি। এই টি শার্টটা নিয়ে নিলাম। তো টি শার্টটা এখানে বসিয়ে দেব। টি শার্টটা বসানো হয়ে গেলে আমি এখন এটাকে এখানে ধরে নিয়ে আসবো এবং মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফ্রন্ট দিয়ে দেব এবং এটাকে শিফট ধরে আমি এটাকে ছোট করব, বসিয়ে দেব। এটাকে আরো ছোট করে নিচ্ছি। তো এখানে বসানো হয়ে গেলে ওখানে বসানো হয়ে গেলে আপাতত আমাদের আর কোনো কাজ নেই। তো আজকে ডিজাইনটা এই পর্যন্তই ছিল। ডিজাইনটা কিরকম লাগছে আশা করি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি আমাদের ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমাদের ভিডিও বানাতে উৎসাহিত হয়। সো নেক্সট টাইম আমরা আগামীকালকে ইনশাআল্লাহ আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসবো। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।